বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ধিক্কার মিছিল বালতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। শেখর দাস মানার নেতৃত্বে আজ 9ই আগস্ট শনিবার বিকাল 4টা নাগাদ বালতি হাই স্কুল চত্বরে সোনাই মুক্ত মঞ্চে প্রতিবাদ সভা জনসভায় রূপ নিল। এ সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 21শে জুলাই মঞ্চ থেকে সপ্তাহের শনি ও রবিবার দলীয় কর্মীদের বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি কেন্দ্রীয় সরকার যে অত্যাচার শুরু করেছে তারই প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালতি হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে বালতি বাস স্ট্যান্ড পর্যন্ত এক ধিক্কার মিছিল ও সোনাই মুক্ত মঞ্চে প্রতিবাদ সভার আয়োজন করে শেখর দাস মানার নেতৃত্বে। এই মিছিলে মহিলাদের ঢল নামে শেখর দাস মানার নেতৃত্বে প্রায় 2500 কর্মী সমর্থক এই মিছিলে পা মেলায়। বিকাল 4টা নাগাদ বালতি হাই স্কুল চত্বরে সোনাই মুক্ত মঞ্চে এবং তার আশেপাশে সংলগ্ন এলাকায় তিল ধরার ঠাঁই ছিল না। এ সময় বক্তব্য রাখেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনসুয়া মণ্ডল, মহিলা নেত্রী মল্লিকা গোস্বামী, ব্লক সভাপতি কিঙ্কর মণ্ডল, বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি দুলাল চন্দ্র ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বলিষ্ঠ নেতৃত্ব আব্দুল ওহাব মণ্ডল সহ একাধিক নেতৃত্ব। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখর দাস মানা। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। সম্মানীয় মল্লিকা গোস্বামী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের দক্ষিণ ব্লকে যার নেতৃত্বে আজকে এই মিটিংটা হচ্ছে, যার ডাকে এই মিটিংটা হচ্ছে, সম্মানীয় কিঙ্কর মণ্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছে। আমাদের বাসিনী চন্দ্রঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিকুন নাহার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। অসীম পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। বাসিনী চন্দ্রঘাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত সরকার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের স্বরূপনগর ব্লকের বলিষ্ঠ নেতা আমার ছোট ভাই সঞ্জয় গাইন, আমাদের বলিষ্ঠ নেতৃত্ব, আমাদের অনেক দিনের পুরনো কর্মী মোজাহার সাহেব উপস্থিত হয়েছে। বিতানি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য খানজের ভাই উপস্থিত আছে। এখানে বাবু ভাই থেকে শুরু করে রমেশ এবং রৌফ এখানে উপস্থিত হয়েছে। রৌফকে উঠতে বলবো, ওদের একটু হাজির করার কথা বলবো। রৌফ দীর্ঘদিন ভুল বুঝে আমাদের থেকে একটু দূরে সরে ছিল, আমাদের নিজের ভাই ভাই আমার, সে আজকে আমাদের মধ্যে আবার ফিরে এসছে। এখানে উপস্থিত হয়েছেন আমাদের এখানে উপস্থিত হয়েছেন রমেশ সরকার, অনেক 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 সিনিয়র আমাদের গ্রাম সভার সদস্য। জলিমা গাজী এখানে উপস্থিত হয়েছে। সেলিমা বিবি এখানে উপস্থিত হয়েছে। মিনু দাস এখানে উপস্থিত হয়েছে। জুলফিকার সর্দার এখানে, জুলিয়া সর্দার এখানে উপস্থিত হয়েছে। বিপ্লব মল্লিক আমার পাশে দাঁড়িয়ে আছে। বিপ্লব উত্তম দেবনাথ রাস্তায় আছে, এক্ষুনি আসছে। রৌফের নাম একটু আগে বলেছি। সর্বোপরি পঞ্চায়েত সমিতির যে মেম্বার এখানে আসছে, রাহান, রাসেল, প্রবীণ চক্রবর্তী, এখানে রাহুল, জলিল এখানে উপস্থিত হয়েছেন এবং বুথের বিভিন্ন বুথের সভাপতি এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নির্দেশ ছিল যে বিজেপি ভারত ছাড়ে, আমরা কিছুক্ষণ আমাদের মিটিংটা চালাবো, তারপর আমরা একটা র্যালি করবো। র্যালি শেষ না হওয়া পর্যন্ত কেউ বাড়ি যাবেন না। বিজেপি যে অত্যাচার করছে সারা ভারতবর্ষে বাঙালিদের উপরে, তার অত্যাচারের তার প্রতিবাদে আজকে আমাদের বাংলা ভাষাটাকে বাঁচানোর জন্য বালতি চন্দ্রঘাটি গ্রাম পঞ্চায়েত এলাকার এখানকার তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং দক্ষিণ ব্লকের সভাপতি কিঙ্কর মণ্ডলের সহযোগিতায় আজকে আমাদের এই সভা। সবাইকে ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। যদি কারোর নাম না বলে তাকে কেউ কিছু মনে করবেন না, অনেক সময় লেগে যাবে নাম বলতে। তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আবুল কালাম আজাদ, বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক জেনারেল, বিশেষ করে অনেক 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 ইয়াং ছেলে যারা এসে সবাইকে ধন্যবাদ জানাই। কার্ড, আইডেন্টিটি কার্ড, আমাদের যে আধার কার্ড, আমাদের প্যান কার্ড, এগুলো নাকি জাল। কারা বলছে? কেন্দ্রীয় সরকার, বিজেপির লোক। 24 সালে যে লোকসভা নির্বাচন হয়ে গেল ভারতবর্ষের বুকে,
এই আইডেন্টিটি কার্ড, এই আধার কার্ড, এই প্যান কার্ড যদি জাল হয়, যে ভোট নিয়ে বিজেপি সরকার কেন্দ্রে গেছে, নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী হয়েছে, আইডেন্টিটি কার্ড যদি জাল হয়, তাহলে জাল ভোট নিয়ে জালি প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী জালি প্রধানমন্ত্রী। যদি ওই প্রধানমন্ত্রীকে বলা হয় তোমার বাবার বার্থ সার্টিফিকেট দাও, যদি শুভেন্দু অধিকারী ওই টাকানো ষাটটাকে বলা হয় তোমার বাবার বার্থ সার্টিফিকেট দাও, দিতে পারবে? সারা বাংলায় যারা এই কাজ করতে আসবে, বাস্তি অঞ্চলের মানুষকে বলবো, কোন সরকারি আধিকারিক কারোর বাড়িতে গেলে আপনারা কোনো পেপার দেখাবেন না, আপনারা বলবেন আমরা এই আই কার্ড দিয়ে ভোট দিই, এই আধার কার্ড দিয়ে ভোট দিই, এই প্যান কার্ড দিয়ে ভোট দিই, এটাই আমাদের প্রমাণ, এটাই আমরা ভারতবাসী, এটাই আমরা পশ্চিমবঙ্গবাসী। কাউকে কোনো কাগজপত্র দেখাবেন না। ধন্যবাদ। বিদেশিদের কাছে দালালি করার জন্য নরেন্দ্র মোদী আজকে গরিব মানুষের পেটে লাথি মারছে। নরেন্দ্র মোদী গরিবের কষ্ট জানে না, যে 10 লাখ টাকার জামা প্যান্ট পরে সেই গরিবের দুঃখ কষ্টের কথা কি করে বুঝবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কুটির ঘর থেকে উঠে এসে আজও 350 টাকা দামের তাঁতের শাড়ি আর 75 টাকা দামের অজান্তা স্যান্ডেল পরে সে অনুভব করে গরিবের যন্ত্রণাটা কি। আজকে নরেন্দ্র মোদী গরিব মানুষের পেটে লাথি মারছে, 100 দিনের কাজে টাকা দিচ্ছে না, আটকে রেখেছে। হাইকোর্ট অর্ডার করেছে বাংলাকে কেন 100 দিনের কাজ থেকে বঞ্চিত করছো, বাংলায় 100 দিনের কাজে টাকা দিতে হবে। নরেন্দ্র মোদী হাইকোর্টের যে রায়, সে আইনকে বুড়ো আঙুল দেখিয়েছে। নরেন্দ্র মোদী আইনকেও মান্যতা দেয় না। আজকে বালতি অঞ্চলে বহু গরিব মানুষ যাদের ঘরের টাকা পাওয়ার কথা, ঘর পাওয়ার কথা, বয়গানের আগের দিন যে আমাদের চোখ দাঁড়িয়ে গেছে। বয়গানার এলাকার ম্যাক্সিমাম মানুষের 80% মানুষের ঘর পাওয়ার কথা। নির্লজ্জ বিহার আজকের বড় লোকের, কোটিপতি লোকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিবের দুঃখ কষ্ট বোঝে না বলে বয়গানের আপামর জনগণের ঘরের থেকে তাদেরকে বঞ্চিত করেছে। এর বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে, এর বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। আসুন আমরা বাঙালি হিসাবে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর কোমরের প্যান্ট খুলে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার শপথ নিয়ে আমরা আজকের এই মিটিং ত্যাগ করব। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমরা ভারতবাসী, মাথা উঁচু করে বলি আমরা ভারতবাসী, এবং ভারতবাসী হিসাবে আমরা ভারতে বাস করি। সেখানে কে এলো কে গেল আমাদের জানার দরকার নেই, কিন্তু বিজেপি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, বিজেপি আমাদেরকে জাতিগত বিভেদ করছে, বিজেপি আমাদেরকে অর্থনৈতিকভাবে বিভেদ করছে, বিজেপি দলগতভাবে বিভেদ করছে। এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা সর্বস্ব ত্যাগ করে এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো। তাই গত 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছিলেন বিজেপিকে খেদাও, বিজেপিকে চালাও। গ্রামে সালিশ হয় দেখেছেন তো, যারা টাকা দেয়নি, মানে আমি মজুর খেতে টাকা পাইনি, আমি মজুর খেতে টাকা পাইনি, তার জন্য গ্রামের পঞ্চায়েত মেম্বাররা পরমাত্ম বাদে মিটিং হয়। কিন্তু আপনি বলতে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দেয়নি, এই সালিশটা কে করবে? এই সালিশটা কে করবে? আমাদেরকে ভাবতে হবে ঠিক এই জায়গায়। আমি 100 দিনের টাকা করে এই জন্য বললাম, ও টাকাটা আমাদের কঠিন পরিশ্রমের ফসল ওটা, সেই জন্য আমি 100 দিনের কথাটা বললাম। এইরকম প্রতিটা স্তরের টাকা থেকে আমাদের বঞ্চিত করেছে। তাই বলবো এবারের লড়াই খুব শক্ত লড়াই। এই লড়াইতে আমাদের টিকে থাকতে হবে এবং সারা ভারতবর্ষের দিকে আমাদের আঙুল তুলে বলতে হবে। আপনারা জানেন কে জানি না, বাংলা ভাষায় ভারতবর্ষে প্রায় 30 কোটি লোক কথা বলে। কত? 30 কোটি লোক কথা বলে। বাংলায় বাস করে কত? 11 কোটি লোক। কিন্তু ভাষাটা ব্যবহার করে কত? 30 কোটি লোক। এই 30 কোটি লোক তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে। বাংলায় যত আছে তার খবরের বেশি লোক বাইরে ছড়িয়ে আছে। তাদের সিকিউরিটি দরকার, তাদেরকে শান্তিতে কাজ করার সুযোগ দেওয়ার দরকার। আর সেগুলো দায়িত্ব আমাদের। বাংলায় যে বন্ধুরা বিজেপি করছে
তাদেরকেও আমাদের সঙ্গে আসতে হবে, কারণ তার ভাইও মুম্বাই থেকে খেলিয়ে দিচ্ছে, তাকে চলে আসতে হচ্ছে সর্বস্ব ত্যাগ করে। তাই আজকে আমরা সবাই মিলে সহমতের বিরুদ্ধে বিজেপি খেলার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমেছি বিজেপিকে আর থাকতে দেবো না। এই আবেদন রেখে আপনাদের সবার কাছে আরেকটা কথা আমি বলে দেখুন, আরেকটা সমস্যা আমাদের সবসময় আমাদের ঘাড়ে চেপে আছে, আরেকটা সমস্যা আমাদের ঘাড়ে চেপে আছে। সেই সমস্যাটা আমরা কেউ ভাবছি কেউ ভাবছি না। সেটা হলো কি? সেটা হলো আমাদের হাজার হাজার ছেলে আজকে শিক্ষা পেয়ে হয়তো কেউ কাজ পেয়েছে, কেউ সরকারি কেউ বেসরকারি কাজ পেয়েছে। সেই ছেলেগুলো আজকে বিদেশে রয়েছে। যে আন্দোলন বিজেপি শুরু করেছে, এই ছেলেগুলোকে কিন্তু ঘরে ফিরে আসতে হবে। ভাববেন আমার ছেলে এমএ পাস করেছে কিংবা আমার ছেলে বিটেক পাস করেছে, অতএব তার ফিরে আসার কোনো কারণ নেই, তাকেও এই যন্ত্রণার শরীর হতে হবে। তাই আপনাদের সবাইকেই বলছি, জোট বন্ধের বিকল্প নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি, তার সমস্ত আন্দোলনকে সমর্থন করি এবং আপনাদেরকেও তাদের সেই সমর্থনের পক্ষে রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। भारत ছাড়ো, भारत ছাড়ো স্লোগান দে দেখে আপনি একজন বলো বলো গরিব মানুষের ঘর দেওয়া হচ্ছে না কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। এই গরিব মানুষের ঘর দেওয়া হচ্ছে না কেন? বিজেপি সরকারের জবাব দাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বন্দে মাতরম। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন? কি বন্দে মাতরম বলো কি হবে তোরা আমরাও আছি বলো বহুত লোক 600 লোক আসবে এখনো